সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সম্মুখে এমন একটি ভিডিও উপহার দিব, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বড় মসজিদ মাঝদার কবরস্থান। এখানে 4টি জাতির কবরস্থ করা হয়। সেটা হচ্ছে এক নম্বরে আছে হচ্ছে মুসলমান, আর 2 নম্বরে হচ্ছে আপনার হিন্দু, 3 নম্বরে হচ্ছে খ্রিস্টান, আর 4 নম্বরে হচ্ছে আপনার বৌদ্ধ ধর্ম। এই 4টি জাতিকেই এখানে কবরস্থ করা হয়। আমি আপনাদেরকে 4টি কবরস্থানই পুরোপুরি দেখাতে না পারলেও কিছু অংশ দেখাবো। ভিডিওর সাথে থাকবেন এবং দেখতেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। শুরুতেই নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী বৃহত্তর মাঝদাইর কবরস্থান জামে মসজিদটি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এখানে আপনার 4টি কবরস্থান আছে, 4টি জাতিকে কবরস্থ করা হয়। ধন্যবাদ, সবাই ভিডিওর সাথে থাকবেন। এই মসজিদটি এতই সুন্দর যা বলার বাহিরে। আমার এই ভিডিওর সাথে আছে আমার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী কাদির ভাই। তাকে নিয়ে মসজিদের এই পার থেকে ওপার পর্যন্ত ভিডিও করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দূর থেকে আমার কাদির ভাই দেখাচ্ছে মসজিদটি আসলে অসাধারণ। দূর থেকে দেখলে মসজিদের যে বাইরের গেট এবং গম্বুজগুলো আসলে অসাধারণ লেগে থাকে। একটু একটু করে মসজিদের বাইরের অংশটি আপনাদেরকে দেখালাম এবং বন্ধু কাদিরকে নিয়ে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি। ভিতরে ঢুকতে দেখি একজন হতভাগী দরিদ্র ফকির বসে আছে এবং তাকে অপেক্ষা করে আমরা ভিতরে ঢুকলাম। কাদির ভাই দেখাচ্ছে এটা হচ্ছে মূলত কবরস্থান। কবরস্থানের প্রথম গেট হচ্ছে এটা। আর এই পাশে দেখতে পারবেন এই মসজিদটির পুরো অংশ, সামনের গেটের যে অংশ, গেটের ভিতরে এবং দেখুন মুসল্লিয়ানদের বসার জন্য কি সুন্দর জায়গা করে রেখেছে। এবং গেটের সাথে দেখবেন অসাধারণ একটি গাছ, গাছটি দাঁড়িয়ে আছে মসজিদের গেটের সাথে। এবং এটা হচ্ছে প্রথম গেট ভিতরের, এটা হচ্ছে ভিতরের সাইড এবং মসজিদ গেটের সামনে সামনে থেকেই দেখুন এটা হচ্ছে ভিতরের প্রথম গেট। এখান দিয়ে মসজিদে মূলত প্রবেশ করা হয়। এটা হচ্ছে বহুতল ভবন একটি মসজিদ। এখানে আপনার 10,000 লোক একসাথে একটি জামাত পড়তে পারে। এই যে ছোট্ট ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি হচ্ছে লাশ ধোয়ার ঘর। এখানে লাশ ধুয়ে কবরস্থ করা হয়। আর মসজিদটির উপরিভাগের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এটা মূলত হচ্ছে কবরস্থান। প্রসঙ্গত কারণে কবরস্থানটি ভিতরে প্রবেশ করতে পারবো না। এই গেটটি হচ্ছে খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের কবরস্থ করা হয় ভিতরে। রাস্তার দক্ষিণ পাশে আমার এক ভাই, ওনার নাম হচ্ছে মোস্তফা ভাই। মোস্তফা ভাই এইখানে দীর্ঘদিন যাবৎ এই দোকানটি করে থাকেন। সেটা হচ্ছে ফলের দোকান, সেই সাথে পান এবং হচ্ছে সুপারি, অলওয়েজ অনেক কিছু পাওয়া যায়। এই মসজিদটির গেটের পাশেই তার দোকান। একটু পশ্চিম দিকে এগোতেই আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে হিন্দুদের মহা শ্মশান ঘাট। এটা হচ্ছে হিন্দু ধর্মের একটি শ্মশান। এখানে কয়েকটি জাত, তাদের ভিতরে কত কিছু যে জাতগুলি আছে তাদেরকে কবরস্থ করা হয় এবং পুড়িয়ে ফেলা হয়। একটু ভিতরে যেতেই এই শ্মশানটির একটি জলঘাট আছে। এই জলঘাটটি মূলত শ্মশানের তত্ত্বাবধানে চলে। জলঘাটটির পাশেই মুসলিম কবরস্থান এবং খ্রিস্টান কবরস্থান এবং বৌদ্ধ কবরস্থান। এই ঘাটে মূলত হিন্দু ধর্মাবলম্বী লোকজনই বসে থাকে এবং সময় কাটায়। এটা হচ্ছে মূলত শ্মশানের ভিতর সাইডটা ঘাটের সাথে। গেটটি পার হতে না হতেই আপনারা দেখতে পাবেন শত বছরের পুরনো মুক্তিযুদ্ধর স্তম্ভ দাঁড়িয়ে আছে। সেই 1971 সালের মুক্তিযুদ্ধের স্তম্ভ দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। দেখুন, সেই সাথে আমি আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই আঞ্জুমান মেমন কবরস্থান। দূর থেকে দেখতে পাচ্ছেন
আঞ্জুমান মেমন কবরস্থান এটিও একটি কবরস্থান। এটা হচ্ছে আপনার বিশেষ করে আঞ্জুমান কবরস্থান, যেহেতু এটা পারিবারিক কবরস্থান, তাদেরকেই কবরস্থ করা হয়। আমি যদি দেখাই কবরস্থানের সামনের একটু দৃশ্য, এবং সামনেই একটু দেখাবো ভিতরের যে দৃশ্যটা, আসলেই শত শত মানুষ এখানে শুয়ে আছে আঞ্জুমান মেমন গোরস্থানে। এইখানে কবরস্থানের ভিতরটা যদি আপনাদেরকে দেখায়, দেখুন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে কত মানুষকে এখানে শায়িত করা হয়েছে। আমি জানি না বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরে এরকম একটি কবরস্থান আছে কিনা। আমি যতটুকু জানি যে বাংলাদেশের অভ্যন্তরে এই নারায়ণগঞ্জ বৃহত্তর মাছদার কবরস্থানটিতে 4টি উপজাতিকে কবরস্থ করা হয়। এটা হচ্ছে মেইন রুট। এই রুটটি অতিক্রম করার সাথে সাথেই আমি আমার সম্মুখে দেখতে পাচ্ছি আমার মিতা হেঁটে হেঁটে আসছে। মিতা বলতে আমার নাম যেটা, ওনার নামও এটা। তাকে নিয়ে জাহাঙ্গীর ভাইয়ের চার দোকানে আসলাম। আসতেই দেখি আমি আরেকজন আমার বন্ধু জিয়াকে দেখতে পেলাম। উনি বসে বসে দোকানের মোবাইল চাপছে। তে আমিও দোকানের প্রবেশ করলাম, দেখলাম বন্ধু জিয়া মোবাইল চাপছে এবং দোকানের কিছু কাস্টমার অবাক হয়ে চেয়ে আছে। আমি তাদেরকে ভিডিও করছি এবং বন্ধু মিতা নাসির, জাহাঙ্গীর ভাই, আসলেই আমার কাছে তারা অনেক ভালো মনের মানুষ।